সম্পূর্ণ নতুন নিয়মে মাত্র 2 মিনিটে কিভাবে একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো। তো অনেকে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাই হচ্ছে না। তো সঠিক প্রসেসে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট না খুলেন তাহলে অ্যাকাউন্টটি আপনি ভেরিফাই করতে পারবেন না। তো এই ভিডিওতে সঠিক প্রসেস দেখাবো। ওয়েলকাম ব্যাক। তো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আমার যে ভিডিওটি দেখতেছেন তো এই ভিডিওটি দেখার পর জাস্ট এই ভিডিওর যে টাইটেল রয়েছে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার নিয়ম, তো জাস্ট আপনি এই টাইটেলে ক্লিক করে দিবেন। তারপর এখানে ডেসক্রিপশন ওপেন হবে, তো এখান থেকে জাস্ট আপনি এই মোর অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া রয়েছে, তো সিম্পলি জাস্ট আপনি এই লিঙ্কে ক্লিক করে দিবেন। এই লিঙ্কটি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে সরাসরি আপনি এই অপশনে চলে আসতে পারেন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার এরকম পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড বলে একটি অপশন আছে, তো সিম্পলি জাস্ট এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম পেজ পাবেন। তো এখান থেকে এখন আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলতে হবে। তো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন ইমেল আর ফোন নাম্বার, তো এখানে জাস্ট আপনার একটি ইমেল দিতে হবে, অর্থাৎ জিমেল দিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আপনার ফোনে থাকা এখানে একটি জিমেল দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখানে একটি জিমেল দিয়ে দিচ্ছি। তো আমার ফোনে থাকা একটি জিমেল দিয়ে দিলাম। তো জিমেল দেওয়ার পর তারপর এখান থেকে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর জিমেল, তো এখানে আপনার জিমেলে একটি কোড যাবে, তো কোডটি বসিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তার জন্য আপনি কি করবেন, যে জিমেলটি দিলেন তো সেই জিমেল অ্যাপ্লিকেশন চলে আসবেন। তো আসার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন জিমেলে একটি বাইন্যান্স কোড আসবে, তো কোডটি জাস্ট এখান থেকে কপি করবেন, তারপর এখানে পেস্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনি এরকম পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে, আপনি যে পাসওয়ার্ডটি দিতে যাচ্ছেন। তো আমি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি এমনভাবে দিন, পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর, তারপরে নাম্বার, বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর এখান থেকে এরকম পেজ পাবেন। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ডাউনলোড বলে একটি অপশন আছে, তো জাস্ট এখান থেকে অ্যান্ড্রয়েড ডাউনলোড এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনার গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট আপনি এই বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখতে পাবেন এখান থেকে আপনার অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি ওপেনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার বাইন্যান্স অ্যাপ্লিকেশন নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটি রয়েছে আই এম নিউ টু ক্রিপ্টো, তো জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার পেজটি লোডিং হবে। তারপর এখান থেকে আপনি ফাইনালি এরকম একটি পেজ দেখতে পারবেন। তারপর এখান দেখতে পাচ্ছেন নিচের দিকে লগ ইন অপশন আছে, তো এখান থেকে সিম্পলি আপনি জাস্ট এই লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এরকম পেজ পাবেন। তারপর এখান থেকে উপরে আপনার জিমেলটি দিয়ে দিবেন, যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুললেন। তো এখান থেকে জিমেলটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটি আপনি সেট করলেন অ্যাকাউন্ট খোলার সময়, তো সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট আপনার এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার এই জিমেলে আবার কোড আসতে পারে, তো এখান থেকে জাস্ট আপনি এই কোডটি এখানে দিয়ে দিবেন। তো কোডটি যাওয়ার জন্য আপনার ফোনের জিমেল অ্যাপ্লিকেশন যাবেন, তারপর সেখান থেকে কোডটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তাহলে এখান থেকে আপনার কোডটি দেওয়া হয়ে যাবে। তো কোডটি দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর ফাইনালি এখান থেকে পেজ লোডিং হয়ে এইরকম একটি পেজে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার বাইন্যান্স অ্যাপ্লিকেশনে চলে আসছি। তো এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশন, তো এখন আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্টটি আপনার এখান থেকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রি কোড, তো এখানে আমার বাংলাদেশ সিলেক্ট করে রয়েছে, তো এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তো এখান থেকে আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো। তার জন্য এখান থেকে এনআইডি কার্ড এটা সিলেক্ট করে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক এ পিকচার, তো এখান থেকে উপরে অপশনটাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ডটি লাগবে, যে এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করবেন। তো এখান থেকে উইল ইউজিং দ্য অ্যাপ, তো এখানে ক্লিক করে আপনার এনআইডি কার্ডটা সামনে ধরবেন। ধরার পর তারপর এখানে সামনের অংশ ছবি নেবে। তারপর এখান থেকে এনআইডি কার্ডের যে ব্যাক পার্ট আছে, তো ব্যাক পার্টটা ক্যামেরার সামনে ধরবেন। ধরার পর এখান থেকে দেখতে পাবেন এরকম একটি পেজ চলে আসবে, অর্থাৎ এখান থেকে এখন আপনাকে ফেস ভেরিফাই করতে হবে। তো এখান থেকে যার এনআইডি কার্ডটি সাবমিট করলেন অবশ্যই তার ফেসটা এখানে দিতে হবে। তো ফেসটা দেওয়ার জন্য এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তারপর তার সামনে ক্যামেরাটি ধরবেন, অথবা আপনার যদি এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে আপনার ক্যামেরাটা এখানে স্ক্যান করতে হবে। তো এখান তারা দেখতে পাচ্ছেন চোখ টিপ টিপ করে বলবে, ডানে বামে তাকাতে বলবে। তো সেগুলো করলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ডের সম্পূর্ণ ইনফরমেশন চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নাম চলে আসবে, তারপর এখানে আপনার জন্ম তারিখ চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে রেসিডেন্ট অ্যাড্রেস, তো এখানে আপনার অ্যাড্রেসটা ম্যানুয়ালভাবে দিয়ে দিতে হবে। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে তো সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো প্রথমে আপনি গ্রামের নাম দিবেন, তারপর উপজেলার নাম, তারপর এখানে জেলার নাম দিয়ে অ্যাড্রেসটা দিয়ে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন।
তো ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন 30 মিনিট পর্যন্ত আপনার রিভিউ হতে পারে। তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে গোটুতে ক্লিক করে এখান থেকে অ্যালাউ ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে জাস্ট লেটারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার বাইন্যান্সের লোগো রয়েছে, অর্থাৎ আপনার প্রোফাইল পিকচার থাকবে। তো এখানে জাস্ট এই লোগোতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে জাস্ট আপনার অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এখানে আন্ডার রিভিউতে চলে যাবে, অর্থাৎ পেন্ডিংয়ে চলে যাবে। তারপর এখান থেকে আপনার 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। তারপর এখান থেকে জাস্ট আপনি ব্যাক চলে আসবেন। তো ব্যাকে আসার পর যখন আপনি 30 মিনিট পর অথবা 20 মিনিট পর এখানে প্রবেশ করবেন, দেখতে পাবেন আপনার ক্ষেত্রে এই ধরনের ভেরিফাইড লেখা চলে আসবে। তো আমার দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। তো এখানে ভেরিফাইড লেখা চলে আসছে। তো এখন আপনি এই অ্যাকাউন্ট দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন। এখান থেকে আপনি মার্কেটিং করতে পারবেন, ট্রেডিং করতে পারবেন, তারপর এখান থেকে আপনি ডলার বাই সেল করতে পারবেন। যে কোনো কাজ আপনি এই বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন। তো এই ছিল প্রসেস, কীভাবে সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয়। তো ভিডিওটি এ পর্যন্ত, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে।